আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা থাকুন। আমরা ওনার পদত্যাগ চাইনি, এখনো চাই না। এখনো পর্যন্ত কি সরকার সেই রায়ের প্রতি সম্মান দেখি কোনো কথা বলেছে, শপথ নেওয়ানোর জন্য কোনো পদক্ষেপ নিয়েছে বা নীতিগত সিদ্ধান্ত দিয়েছে? নেয়নি তো। এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়। আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা থাকুন। আমরা ওনার পদত্যাগ চাইনি, এখনো চাই না। তিনি জাতীয় গুরুত্বটা অনুধাবন করে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী, আমাদের দাবির অনুযায়ী তিনি জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে, অবশ্যই ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি স্পেসিফিক রোডম্যাপ প্রদান করবেন, রোডম্যাপ প্রদান করা উচিত। সেই দাবি আমরা করেছি, ওনার পদত্যাগ আমরা দাবি করিনি। যদি তারপরেও তিনি মনে করেন যে দায়িত্ব পালনে তিনি অপারগ বা ইমোশনালি আবেগের বশবর্তী উনি দায়িত্ব ছেড়ে দেন, তখন রাষ্ট্র তো বসে থাকবে না, জাতি বসে থাকবে না, তাকে তো বিকল্প খুঁজে নিতেই হবে রাষ্ট্রকে। এবং সেই বিকল্প কি হবে সেটা তখনকার সেই রকম পরিস্থিতির উদ্ভব হলে দেখা যাবে। ইটস ভেরি ইন্টারেস্টিং যে দেশের সেনাবাহিনী গণতন্ত্রের উত্তরণের জন্য বারবার তাগাদা দিচ্ছে নির্বাচনের জন্য, সেটা আমাদের এপ্রিসিয়েট করা উচিত, প্রশংসা করা উচিত। এইখানে আমরা সেনাবাহিনীর ভূমিকাকে তো অ্যাপ্রিসিয়েট করব যে ওনারা গণতন্ত্র উত্তরণের জন্য বারবার নির্বাচনের তাগাদা দিচ্ছেন। তারা মাঠে থাকতে থাকতে টায়ার্ড হয়ে যাচ্ছে। প্রায় 30,000-এরও বেশি সেনা সদস্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ মাসের পর মাস তারা লোকাল হয়ে আছে, যেটা তাদের কাজ না। তো এটাকে অন্যভাবে ভাবার তো কোনো কারণ নাই। আমরা চাই সেনাবাহিনী জাতীয় রাজনীতিতে কোনোভাবেই সরাসরি ইন্টারফেয়ার না করুক। কিন্তু নির্বাচন দাবি করাটা বা চাওয়াটা এটা তো ইন্টারফেয়ারেন্স নয়। এটা বরং আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত যে আমাদের সেনাবাহিনী গণতন্ত্রের উত্তরণের জন্য আমাদেরকে তাগাদা দিচ্ছে, অথচ আমরা সিভিলিয়ানরা সেটা অনুধাবন করতে পারছি না। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। আমি কারো মন্তব্যের এগেনস্টে মন্তব্য করব না, সেটা আমার উচিত নয়। কিন্তু জনাব ইশরাক হোসেন আদালতের রায় পেয়েছেন, মেয়র হিসেবে তাকে ঘোষণা করার জন্য নির্বাচন কমিশন রায় অনুযায়ী গেজেট নোটিফিকেশন করেছেন। কিন্তু সরকার বা স্থানীয় সরকার মন্ত্রণালয় সেটা অনার করে নাই। তার প্রেক্ষিতে তাকে শপথ নেয়ানোর কোনো ব্যবস্থা করে নাই, সম্মান করে নেয় আদালতের রায়কে। কেউ একজন আবার উচ্চ আদালতে গিয়েছে, যদিও সে উচ্চ আদালতে যাওয়ার মতো সেই ব্যক্তির আইনি কোনো অবস্থান ছিল না। তারপরেও এই কয়েকদিন শুনানি নিয়ে উচ্চ আদালত বলেছে, এটা রিজেক্ট করেছেন রিটটা। তার মানে নিম্ন আদালত ট্রাইব্যুনাল থেকে এবং উচ্চ আদালত থেকে দুইটা রায় পাওয়ার পরও এখনো পর্যন্ত কি সরকার সেই রায়ের প্রতি সম্মান দেখি কোনো কথা বলেছে, শপথ নেওয়ানোর জন্য কোনো পদক্ষেপ নিয়েছে বা নীতিগত সিদ্ধান্ত দিয়েছে? নেয়নি তো। এখন ইশরাক হোসেন যদি, তার সমর্থকরা, ঢাকা সিটি কর্পোরেশনের ভোটাররা, অধিবাসীরা যদি রাস্তায় নেমে আসতে বাধ্য হয়, সেটা চাপ হবে কেন?